দর্শক সেই বন্ধুরা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিটি কলেজের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে সিটি কলেজের সামনে এবং আজকে সকাল থেকে দফায় দফায় ঢাকা কলেজ এবং সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু এখনো চলমান। সেই সকাল থেকে দুপুর করে এখন বিকালের দিকে এখনো কিন্তু সেটি চলমান রয়েছে এবং এবং এখানে এসে যেমনটা দেখলাম যে সেই সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া তাদের মধ্যে চলমান রয়েছে। তবে পুলিশ মাঝখানে থেকে দুই পক্ষকেই কিন্তু বলেছে তাদের ক্যাম্পাসে ফিরে যেতে, তবে কেউ আসলে হার মানার পাত্র নয় এমনটি কিন্তু আমরা দেখছি, কারণ একে অপরের প্রতি যে ঢিল নিক্ষেপ সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এখনো কিন্তু ঢিল ছুটছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের ভিতর থেকে ঢিল ছুড়ে আসছে পুলিশের দিকে। তবে অনেক শিক্ষার্থী যারা সিটি কলেজে রয়েছে তারা কিন্তু এই সকল যে শিক্ষার্থীরা ঢিল ছুটছে তাদেরকে বলছে যাতে পুলিশের দিকে ঢিল না ছোড়া হয় এবং এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেই সকাল থেকেই ঢাকা কলেজের দিকে ঢিল ছুটছিল এবং ঢাকা কলেজেও কিন্তু সিটি কলেজের অভিমুখে এসে ঢিল ছুটছে। এমন একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা মাঝখানে ছিল, তবে তাদের অনেকের গায়ে কিন্তু সেই ঢিল লেগেছিল এবং এর ফলে যখন এই শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে কোনোভাবেই পারছে না পুলিশ সদস্যরা, তখন আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করেছিল এবং সাউন্ড গ্রেনেড, এবং এরপরে আমরা দেখেছি সেটিও অতিক্রম করে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা চলে আসে সিটি কলেজের দিকে এবং সিটি কলেজও কিন্তু গেট থেকে বের হয়ে ঢিল নিক্ষেপ করছিল ঢাকা কলেজের দিকে। ঠিক সেই সময় পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং পুলিশকে দেখে সিটি কলেজের শিক্ষার্থীরা এখন ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আপনারা দেখছিলেন সিটি কলেজের সর্বশেষ পরিস্থিতি। ঠিক সেই সকাল থেকেই যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা চলমান সেটি কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন এবং পুলিশ কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে রয়েছে এবং এই সায়েন্স ল্যাব মোড়েও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কয়েকটি বাস কিন্তু ভাঙচুর করেছিল এবং সেই বাসগুলো পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের রাস্তা থেকে যে সড়কের মধ্যে যখন ভাঙা হয়েছে সেই সড়ক থেকে সেগুলোকে ছেলে তার রাস্তার এক পাশে নিয়ে রেখেছিল এবং পুলিশ কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে এই সংঘর্ষ থেমে যায়। এবং আপনারা যদি দেখেন যে এই জায়গাটিতে যেমনটা দেখছি যে এক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং তার মাথায় ব্যান্ডেজ রয়েছে এবং পুলিশ সদস্যরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে এই সকল শিক্ষার্থীরা যাতে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যায় এবং ক্যাম্পাসে গিয়ে যাতে করে এই রাজধানীর অন্যতম যে ব্যস্ততম সড়কটি রয়েছে সায়েন্স ল্যাব এবং মিরপুরগামী যে নিউ মার্কেট থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক হয়, সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও সিটি কলেজের শিক্ষার্থীদেরকে বলছে যাতে করে তারা এই জায়গাটি ছেড়ে যাতে তাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে। তবে আমরা দেখেছি যে এই জায়গাটিতে পুলিশ যারা রয়েছেন তারা সেই সকাল থেকেই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে কোনো ধরনের আর বিশৃঙ্খলা না হয় এবং আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা তারাও কিন্তু অনেকে আহত হয়েছে। তবে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে প্রায় কিন্তু এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে, তবে সেটি আমরা যেমনটা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি সেগুলো আসলে খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি যে গতকাল রাতে একজন শিক্ষার্থীকে ঠিক এই যে ফুটওভার বৃষ্টি রয়েছে সায়েন্স ল্যাবে এখান থেকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে একজন বলছিল যে সেটিকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মনে করেছে যে এটি হয়তোবা
সিটি কলেজের শিক্ষার্থীরা করেছে। এরকম হয়তোবা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাটি ঘটছে, এখনো চলমান রয়েছে। তবে আমরা দেখেছি পুলিশ কিন্তু তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিরুপায় হয়ে কিন্তু ঠিক দুপুর 1টার পরে যখন আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা চলে আসে সিটি কলেজের সামনে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে প্রধান ফটকটি রয়েছে সেটি ভেদ করে তারা বাইরে বের হয়ে আসে এবং দুপক্ষই যখন একে অপরের দিকে ঢিল ছুটছিল ঠিক তখনই পুলিশ মধ্যকার স্থানে দাঁড়িয়েছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু পুলিশ পরবর্তীতে বাধ্য হয়ে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে উপর লাঠিচার্জ করে এবং টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের এক অংশ তারা ঠিক ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে যায় তাদের ক্যাম্পাসের দিকে এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে পুলিশ তাদের ক্যাম্পাসের দিকে নিয়ে আসে। তারপরও কিন্তু আমরা দেখেছি যে বারবার আবারও সেই শিক্ষার্থীরা বের হয়ে আসছিল এবং পুলিশের যারা এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুলিশ এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে কেন্দ্র করে ভুয়া স্লোগান দিচ্ছিল এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। তবে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যারা কাজ করছি তারা যখন আসলে ক্যামেরা, যেহেতু এটি একটি পাবলিক প্লেস এবং সিটি কলেজ একটি রাস্তার সাথে সম্পৃক্ত একটি গেট রয়েছে, যেহেতু এটি একটি ওপেন প্লেস, সেক্ষেত্রে আমরা এখানে যখন ভিডিও ধারণ করছিলাম তখন দেখছিলাম সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীরা তারা কিন্তু বলছিল যাতে এখানকার ভিডিও ধারণ না করা হয়। তবে আবার কয়েকজন শিক্ষার্থীকেও আমরা এমনটাও দেখেছি যাতে করে যে সকল শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ অবস্থায় ছিল তাদেরকে থামানোর চেষ্টা করছে, এমন পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে বিদ্যমান রয়েছে। দর্শক, এখানে শিক্ষার্থীরা যেমনটা বলছিল যে গতকালকের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে যে তারা ধারণা করছে যে সিটি কলেজের শিক্ষার্থীদের কারণে এমন ঘটনাটি ঘটেছে, গতকালকের ঘটনা। সেই প্রেক্ষিতে আজকের এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তবে আমরা যেমনটা দেখি যে প্রতিনিয়ত ঢাকা কলেজ এবং শিক্ষার্থী যারা রয়েছেন এবং সিটি কলেজের শিক্ষার্থী এবং সেই সাথে আইডিয়াল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন এদের মধ্যে প্রায় কিন্তু আমরা দেখি এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। সিটি কলেজের যে অবস্থা এটি আসলে নিয়ন্ত্রণে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা প্রতিনিয়তই আমরা দেখছি তারা এই যে ইট পাটকেল যেভাবে ছুটছে শিক্ষার্থীরা, এর মধ্যে থেকেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা চলমান রয়েছে সেটি যাতে ঠান্ডা হয় এবং সকল শিক্ষার্থীরা তারা আবারও তাদের কলেজ ক্যাম্পাসে ফিরে যায়। তবে আমরা যেমনটা দেখছি যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর একটি বিষয় যেটি যে সিটি কলেজ মেইন রাস্তার সাথে হওয়াতে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই কলেজের বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল ছুঁড়ে মারে, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তবে উপরে আমরা কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি, হয়তো ধারণা করছে তারা উপর থেকে ইট ছুঁড়ে মারছে। এই কারণে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং এই সিটি কলেজের শিক্ষার্থীর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেই বলছে যে একে অপরের তারা শিক্ষার্থীদের বলছে যাতে এই জায়গাগুলো ছেড়ে তারা যাতে ভিতরে চলে যায়। তবে ম্যাক্সিমাম যারা শিক্ষার্থীরা রয়েছেন এইরকম এই পরিস্থিতিতে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে সচেতন করা বা তাদেরকে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারাও নিজেরাও চেষ্টা চালাচ্ছে।